তবে ওভারঅল এই বাইকের মানে বিল কোয়ালিটি খুব ভালো লাগছে আমার কাছে। এই গিয়ার সেন্সরটা আমার প্রচুর প্যারা দেয়, বাইকের মাইলেজটাও খুব ভালো একটা মাইলেজ আমি পাইছি। তো যারা যারা আসলে চালায় তারা আসলে বুঝে যে বাইকটা কেমন, যারা চালায় না তারা আসলে ওরকমভাবে বুঝেও না। আপনি ফগ লাইট ইউজ করতে পারেন, নাও করতে পারেন, তো এটার ব্রেকিং আসলে তেমন একটা ভালো না। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার আসলাম ব্লগিংয়ে, আর এখন বেশি একটা ব্লগ করা হয় না, মাঝে মাঝে একটা দুইটা এরকম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার এই বাইক প্রায় 10,000 কিলো প্লাস চালাইছি। তো আপনারা যারা যারা নিতে চাইতেছেন এই 4V বাইকটা, তো এটা আপনাদের জন্য কেমন হবে, তো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটার থেকে আমি কেমন পারফরমেন্স পাইতেছি, তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে বলে এই বাইকটা নাকি পাগলা ঘোড়া, তো আসলে এই বাইকটা পাগলা ঘোড়াই। তো এটার মধ্যে একটা ছিল আছে পাগলা ঘোড়া, এই যে স্টিকার পাগলা ঘোড়া। তো এই বাইকটা 10,000 কিলো আমি চালাইছি। তো এই 10,000 কিলোর মধ্যে আমার এই বাইকটা কেমন লাগছে বা আমাকে কেমন সাপোর্ট দিছে, তো এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে আমার এক জায়গায় যাই একটু দাঁড়াইতে হইব, কারণ বাইকটা চালায় চালায় বলার থেকে আমি যদি এক জায়গায় যাই একটু দাঁড়াইয়া তারপর আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, তাহলে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতেও পারবেন। যারা যারা আমার পরিচিত আছে তারা এই জায়গাটা অনায়াসে চিনতে পারবে এই জায়গাটা কোথায়। এই জায়গা দিয়ে যে এরকম রাস্তা আছে আমি তো আগে জানতাম না, আবার এই জায়গা দিয়ে বাউন্ডারিও করছে। তো যাই হোক, আজকে আমি কথা বলবো এই বাইকটা নিয়ে। তো এই বাইকটা নিয়ে অনেকে অনেক কিছু বলে যে এই বাইকটা খুব অ্যাক্সিডেন্ট হয়, এই বাইকটার ব্রেকিং ভালো না, এই বাইকটার কন্ট্রোলিং ভালো না, তেল খাই বেশি, হাবি যাবি। তো এই সব কিছু মিলাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, মানে এই বাইকটা কেমন। তো যারা যারা আসলে চালায় তারা আসলে বুঝে যে বাইকটা কেমন, যারা চালায় না তারা আসলে ওরকমভাবে বুঝেও না। তো এটাকে পাগলা ঘোরা বলার কারণ হলো বাংলাদেশের মধ্যে এই প্রাইস রেঞ্জে এই বাইকের সবচেয়ে বেশি পাওয়ার আছে। তবে এর থেকে বেশি পাওয়ারফুল বাইকও আছে, তবে এটার রেঞ্জটা একটু আলাদা আর কি, ওগুলোর প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, আর এই বাইকের মধ্যে আমি যেমন পাওয়ার পেয়েছি তেমন আর কি মাইলেজও তেমন পেয়েছি। এই বাইকটি যে শুধু আর কি পাওয়ারই দেয় অনেক বেশি তাও না, এই বাইকের মাইলেজটাও খুব ভালো একটা মাইলেজ আমি পাইছি। তো যাই হোক, এই বাইকের আর কি টপ স্পিড হলো 140, 150 এরকম আর কি। আপনারা ইউটিউবে দেখতে পারেন যে এই বাইকের আর কি টপ স্পিড এরকম আছে। তো আমি এই বাইকটা আসলে আমি এত টপ স্পিড উঠাই না, এই বাইকটা আমি মূলত আপনার 50-60 এরকম স্পিড আমি রাইড করি। তো যার কারণে এই বাইকটা মাইলেজ আমি ওরকম অনেক মানে বেশি একটা মাইলেজ পাই। তো এই বাইক থেকে আমি প্রায় মাইলেজ পাই আপনার 40 এরকম। এই বাইকের মাইলেজটাও খুব ভালো একটা মাইলেজ দেয় আমাকে। আর আপনি যদি এই বাইকে রাফ ইউজ করেন, খুব টানাটানি করেন, তো তাহলে আপনারা মাইলেজ আর কি 30 বা অনেকে 30-এর কমও পাইছে এরকম আমি দেখছি। আর যে এটার যে ব্রেকিং, যে তো এটার ব্রেকিং আসলে তেমন একটা ভালো না। ভালো না এটার বলার কারণ হলো যে আমি যেরকম পাইছি তো এরকম আমি বলতাছি। আমি সবার কথা আর কি বলতাছি না যে এবিএস আছে বলে যে এটার ব্রেকিংটা খুব ভালো, তাও আসলে না। আসলে এবিএস দেওয়ার কারণে হয়তোবা একটু আর কি ভালো হয়েছে, বাট এটার যে আর কি এবিএসটা যখন আমি ব্রেকটা আর কি ধরি, তো ধরার পর আর কি যে ব্রেকে হালকা একটু মানে আর কি বাড়ি দেয় আর কি, মাঝে মাঝে এরকম একটা ধাক্কা দেয়। তো এই ধাক্কাটা আসলে কেন দেয় এটা আমি জানি না। তো এটা শুধু নাকি আমার বাইকেই নাকি অন্য কোনো বাইকেও দেয়, তো এটা আমি জানি না। আর এটার পিছনের যে ব্রেকটা এটাও ডিস্ক ব্রেক, তো এটাও মোটামুটি ভালোই। আর এই বাইকে টায়ারটা একটু মানে জানেনই তো যে টিভিএস বাইকের যে টায়ারগুলো দেয় এগুলো বেশি একটা ভালো হয় না, যার কারণে আপনার এই বাইকের যে আপনার ব্রেক ধরলে আর কি সামান্য স্কিপ করে। তো এটা আসলে টায়ারটা যদি আপনার চেঞ্জ করেন তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি আসলে টায়ার চেঞ্জ করি নাই, যেটা স্টক টায়ার যেটা আছে ওটাই আমি লাগিয়ে রাখছি। তো আপনারা যদি এটা আর কি টায়ারটা চেঞ্জ করেন তাহলেই আপনারা আর কি ভালো একটা পারফরমেন্স পাবেন আশা করা যায়। তো অনেকে যারা যারা চেঞ্জ করছে তারা খুব ভালো একটা আর কি আপনার ব্রেকিং সিস্টেম পাইছে। তো এই বাইকটা থেকে আমি আরেকটা যে জিনিস ভালো পাইছি সেটা হলো এই বাইকের হেডলাইটটা। তো এই বাইকের যে হেডলাইটটা দেখেন আপনার এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। তো এই বাইকের যে এলইডিটা এটার যে আলোটা এটা যদি মানে আপনারা হাইওয়েতে রাইড করেন তাহলে মোটামুটি ভালো সাপোর্ট পাবেন, সিঁড়িতে অনেক ভালো একটা সাপোর্ট দেয়। তবে এই বাইকের যে আপনার ফগ লাইটটা যে ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, আপনি ফগ লাইট ইউজ করতে পারেন নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি এই পর্যন্ত ফগ লাইট ইউজ করি নাই, আমার এই এলইডি লাইট দিয়ে আমার হয়ে যেতেছে, মানে খুব ভালো একটা সাপোর্ট দেয় এটা থেকে। আর এই বাইকের আরেকটা জিনিস আমার যারা খুব খারাপ লাগছে সেটা হলো এই যে আপনার সামনের থেকে দেখাই যে এই যে ডিআরএলগুলা, এগুলো আমি অবশ্যই নিজে স্টিকার করছি।
আর কি এটার যে আলোটা এটা আপনি যখন সামনে থেকে আর কি রাইড করবেন, মানে এখান থেকে আলোটা আর কি চোখে লাগে, একদম সোজা আপনার চোখে এসে লাগবে এই আলোটা, যার কারণে আমি এটা স্টিকার করে লাগিয়েছি। এটা আমি অবশ্য নিজেই করছি স্টিকারটা, যাতে আলোটা আর কি কম লাগে। এই বাইকের একটা জিনিস হলো যে আপনার এই বাইকের সিট হাইটটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমি হলাম 5 ফুট আর কি 7-8 এরকম, আমি মোটামুটি প্রপারলি লাগার পাই, দেখেন এই যে। আর যারা আছেন 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি তাদের জন্য একটু টাফ হয়ে যাবো এই বাইকটা চালাইতে। তো এর কারণ হলো গিয়ে আপনার এই বাইকটা প্রচুর উঁচা, আপনার যারা শর্ট হাইটের লোক আছেন তাদের চালাইতে মোটামুটি একটু প্যারা খাইতে হবো। আপনার চালাইতে এমনি ঠিক আছে, কিন্তু আপনি যখন সিটিতে কিংবা জ্যামের মধ্যে আপনার বাইক রাইড করবেন তখন আপনার বারবার যে পাওয়াটা ফালাইতে হবে, তো তখন আপনি ভালোভাবে আর কি লাগার পাবেন না, তখন মনে করেন যে আপনি একদম চিত হয়ে পড়ে যাবেন গা, ইয়াতে কোনো সন্দেহ নাই, কারণ এটা প্রচুর হাইট, সিট হাইট। আরেকটা জিনিস হচ্ছে এই বাইকের যে আমি যে জিনিসটা আর কি, এটা খারাপ বলবো না, আমার কাছে মোটামুটি ঠিকই আছে। অনেকে বলে যে এটার যে হ্যান্ডেল বারটা আর কি এটা নাকি খুব চওড়া আর কি, তো এটা আমার কাছে তেমন একটা মনে হয় নাই যে এটা খুবই আর কি চওড়া, আমার কাছে মোটামুটি ঠিকই লাগছে। তবে এই বাইকের আরেকটা জিনিস যেটা হলো আপনার টার্নিং রেডিয়াস আর কি, যেটাকে বলে যে ঘোরার যে আর কি জায়গাটা, মানে বাইকটা যে ঘুরাইলাম এটা কতটুকু জায়গা লাগে, এটা আর কি প্রচুর জায়গা লাগে। তো যার কারণে আপনি যখন চিপা চাপাতে আর কি যাইবেন তখন আর কি আপনি মানে প্রপারভাবে আপনি যাইতে পারবেন না, যে একটা চিপা একটা গলি দিয়ে আপনি যখন টার্নিংটা নেবেন আপনার আবার ব্যাগ আসতে হয়, আমার এরকম সমস্যা হয়েছে। তো আরেকটা হলো গিয়ে আপনার যে এই বাইকের যে আমি যে সিটটা, এই সিটটা আসলে খুবই সফট, দেখেন একদম খুবই সফট একটা সিট। আর এই সিটটা মানে মোটামুটি বড় হয়, আপনার সিঙ্গেল একটা সিট দিছে, যার কারণে আপনি 2-3জনও মোটামুটি বসতে পারবেন, 2জন তো অনায়াসে বসতে পারবেন। আর এটা আপনার খুবই কমফোর্টেবল, এই সিটটা খুবই সফট, আমার কাছে খুবই ভালো লাগছে এই সিটটা। কারণ আমি অন্য অন্য বাইকে যখন আমি উঠি সিটটা একটু শক্ত থাকে, যার কারণে আপনার বাইকে চড়তেও খুব একটা প্যারা খাইতে হয়, মানে বেশিক্ষণ রাইড করা যায় না। তবে এটাতে অনায়াসে অনেকক্ষণ রাইড করা যায়, মানে তেমন কোনো মানে ব্যথা অনুভব হয় না। তো গাইস এই বাইকের যে আপনার গিয়ার শিফটিং আর হলো ক্লাসটা, এটা আমি খুবই ভালো পাইছি, এটা অনেক সফট। অন্য অন্য বাইক যে আমি রাইড করছি, তো মানে আমি আসলে সব বাইকে রাইড করি না, কিছু কিছু বাইক রাইড করছি, তো ওর থেকে বাইকটা অনেক সফট, মানে আপনার মনেই হবে না যে আপনি ক্লাস টানাটানি করতেছেন বারবার, তো এরকম কিছু মনে হবে না। আর গিয়ার চেঞ্জ করলো এটা খুবই সফট আর কি, এর থেকে ভালো সফট আপনি মনে হয় না এই সেগমেন্ট আর কোনো অন্য কোনো বাইকে আপনি পাইবেন। তো এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। তো গাইস এই বাইকটা থেকে মানে অনেকে বলে যে এই বাইকের আপনার এই সাইলেন্সারটা আর কি অনেক সময় মানে ফাইটা যায়, তো এই জিনিসটা আমার এখনও হয় নাই, আমি জানি না ভবিষ্যতে জিনিসটা হবে কি না, তবে আমার এখনও হয় নাই। অনেকের এই জিনিসটা নাকি মানে সাইলেন্সের আর কি সাউন্ডটা নাকি ফাইটা যায়, তো আলহামদুলিল্লাহ আমার এখনও ঠিকই আছে। তো জানি না যে ভবিষ্যতে কি হবে না হবে, তবে এখন অবধি যে আমি 10 কিলো চালাইছি বা আমার বাইকের বয়স প্রায় 2 বছর, তবে এখনও কিছু হয় না। আরেকটা জিনিস আমার বাইকের মানে প্রচুর প্যারা দেয়, সেই জিনিসটা হলো আপনার এটার যে গিয়ার সেন্সরটা আছে, এই গিয়ার সেন্সরটা আমার প্রচুর প্যারা দেয়। তো গিয়ার মাঝে মাঝে থাকে আপনার 2-এ বা 3-এ থাকে, বাট আমার দেখা আর কি উল্টাপাল্টা, এটা আর কি 4B সব বাইকেই হয়। আপনার যখন আপনি কিনবেন বাইকটা, তো 1 মাস, অনেকের 1 মাস 2 মাস বা অনেকের 10-15 দিন পরে এই জিনিসটা মানে সমস্যা দেখা দেয়। তবে আমার দেখা দিয়েছিল 1 বছর পরে, তো তারা আসলে এই জিনিসটা ঠিক করে দিয়েছিল, তো এই ঠিক করে দেওয়া কোনো লাভ হয় নাই। আমার 15 দিনের মাথায় জিনিসটা আবারও আর কি চলে যায়। তো এরপর মানে তারা বলে যে এখানে যে সেন্সরটা আছে, তো এই সেন্সরটা আর কি ক্লিন করলেই আর কি এটা ঠিক হয়ে যায়। বাট আমি ক্লিন করছি 2বার কি 3বার, বাট আর কি ওই যে 2-3 দিন চলে তারপর আবার নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা খুবই আমার প্যারা দিচ্ছে, তবে এখনও দেয়। এটার যে স্পিডের যে মিটারটা আছে ওটাও নাকি নষ্ট, মানে অনেক সময় কম বা বেশি এরকম দেখায়। তো আপনি ধরেন আপনি টপ স্পিড তুলেন 120 বা 140 এরকম তুলে, যদি আপনি কাউকে বলেন যে আমার বাইকের টপ স্পিড 140 আমি তুলছি, তবে সে কি বলবে যে আরে তোর বাইকের তো মানে মিটার হয়তো কম দেখাইছে, মানে তোর বাইকের স্পিড ছিল 120, মানে তো এই মিটারে শো করছে 140। আসলে আমি এই জিনিসটা চেক করি না যে মিটার কি ঠিক আছে নয় কি, তবে আমার গিয়ার সেন্সরটা নষ্ট, এটা আমি মানে মানি। আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো এটার যে বিল্ড কোয়ালিটিটা। তো অনেকে বলে টিভিএসের বিল্ড কোয়ালিটি বেশি একটা ভালো না, বাট আমার কাছে বিল্ড কোয়ালিটিটা মোটামুটি মানে মোটামুটি কি অনেকই ভালো লাগছে। আমি এই বাইকটা চালাইতেছি প্রায় 2 বছর, এই 2 বছরে আমার এই বাইকের মানে কোনো কিছু ভাঙেও নাই, কোনো কিছু হয়ও নাই। আর এই বাইকের যে কালার, এই কালারটা আমার এখনও নষ্ট হয় না, যেমন আছে তেমনই, হয়তো বা একটু আর কি হয়েছে, বাট ওটা আর কি চোখে পড়ে না আর কি, আমার আজ পর্যন্ত চোখে পড়ে নাই যে বাইকের কালারটা আর কি কোনো সমস্যা হয়েছে। তবে ওভারঅল এই বাইকের মানে বিল কোয়ালিটি খুব ভালো লাগছে আমার কাছে। মানুষ যেভাবে বলছিল যে এই বাইকের বিল কোয়ালিটি খুবই খারাপ আর কি, পড়ে গেলেই ভাঙা যায়, বাইকের কালার নষ্ট হয়ে যায়, বাট এরকম আমি কিছু পাই নাই। বাইকের কালার, আপনার বিল কোয়ালিটি সবই একদম টপ নচ।
খুব ভালো পাইছি আমি। আর এই বাইকটার যে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা অনেক আপনার মানে মোটামুটি আপনার যেটি মানে বাংলাদেশে যেটি স্পিড ব্রেকার আছে মোটামুটি সব আপনি পার হতে পারবেন। সো গাইস এই জায়গায় প্রচুর রোদ আর আমি প্রায় গরমে প্রায় ঘামে গেছে, আমার মাথা ফাথা প্রায় ঘামে গেছে। তো এখান থেকে এখন চলে যাব। তো এই বাইকের যদি আপনার প্রপার একটা মানে বাইকের খারাপ দিক বা এই বাইকের কোনো একটা ভালো দিক, তো এই নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান আশা করি আমি দিতে পারবো। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই বাইকের কী কী খারাপ দিক কী কী ভালো দিক আমি পাইলাম। তো আমি সব কিছু আর কি মিলিয়ে একটা ভিডিও একটা বানাবো। তো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ এই জায়গায় প্রচুর গরম পড়ছে। তো যাতে যাতে আপনাদের সাথে কথা বলি এখন এখান থেকে বের হয়ে যাই। তো আপনারা যদি এই বাইকটা নিতে চান আসলে বাইকটা খুব ভালো আর কি। এই বাইকের খারাপ দিকের থেকে ভালো দিকে অনেক বেশি, খারাপ দিক কয়েকটা। আপনারা যেভাবে রাইড করবেন বাইকটা আসলে আপনারা পারফরমেন্স সেরকমই পাবেন। এই বাইকটা আসলে মানে এই বাইকের নামটা খারাপ হয়েছে আসলে কিছু ছাপটি পোলাবাইন আছে। তো বাইকের আসলে কোনো দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি একটা জিনিস দেখেন যে যারা বাইক আর কি খারাপ চালায় তাদেরকে যে কোনো একটা বাইক দিবেন তারা সেটা নিয়ে আর কি অ্যাক্সিডেন্ট করবে। আপনার এই বাইকটা আসলে ওরকম মানে হইতে হইতে যারা আর কি ছাপড়ি পোলাবান আছে তো তারা এই বাইকটা বেশি রাইড করে আর তারা এরকম অ্যাক্সিডেন্ট করে। তো যার কারণে এই বাইকের আর কি নামটা ওরকম খারাপ হয়ে গেছে। আর অন্য অন্য বাইককে অ্যাক্সিডেন্ট করে না, সব বাইকে অ্যাক্সিডেন্ট করে, তবে নাম হয়েছে শুধু এই 4V বাইকের। তো যাই হোক এই বাইকের যেমন স্পিড আছে আপনার তেমন এই বাইকের মাইলেজও তেমন। অনেকে মনে করে যে এই বাইকের মাইলেজ অনেকে পায় আর কি 30-35 এরকম, তবে আমি যেটা মনে করি এই বাইকের মাইলেজ আমি অন্তত আর কি 40 না পাইলেও 40-এর কাছাকাছি আমি বাইকের মাইলেজ আমি পাই। তো যাই হোক আমি ওরকমভাবে রাফ ইউজ করি না আর কি, খুব টানাটানি করি না। আপনি যদি খুব টানাটানি করেন তাহলে আপনি ওরকম মাইলেজ পাবেন। যে আপনি যদি সব দিক দিয়ে যদি চান তাহলে তো পাবেন না। একটা জিনিস একদিক দিয়ে ভালো হয় একদিক দিয়ে খারাপ হয়। এই বাইকটা যেমন স্পিডের জন্য বানানো হয়েছে, মাইলেজের চিন্তা করলে তো আর কাজ হবে না। তবে আপনি যদি রিল্যাক্সে ইউজ করেন, আস্তে আস্তে ইউজ করেন আর কি, টানাটানি খুব কম করেন তাহলে আপনি তো মাইলেজ ভালো পাবেন। আর যদি প্রচুর টানাটানি করেন শুধু আপনার এরকম টানাটানির অভ্যাস তাহলে তো আপনি মাইলেজ আর কি এতটা পাইবেন না। আর এই বাইকটা চালিয়ে আপনি খুব মজা পাবেন, খুবই স্মুথ এই বাইকটা। যখন চালাবেন আপনারা চালিয়ে দেখবেন যে এই বাইকটা আসলে কেমন। অনেকেই আছে যে এই বাইকটাকে আপনার R15 V4 V3 কিংবা GSX-R এগুলোর সাথে আর কি আপনার এই করে কম্পেয়ার করে। তবে এগুলোর সাথে কম্পেয়ার আমি যারা মনে করে কম্পেয়ার করে কোনো লাভ নাই, কারণ এই বাইকটা হচ্ছে এক ক্যাটাগরির, ওই বাইকটা হচ্ছে আরেক ক্যাটাগরির। ওগুলো হলো স্পোর্টস বাইক। আর ওগুলোর যে প্রাইস ভাই ওই প্রাইসে এই বাইকটা আপনার 2টা অনায়াসে কেনা যাবে। তো যার কারণে ওই বাইকের সাথে এই বাইক তুলনা দিয়ে আপনার কোনো লাভ নাই। আপনারা কেন ওই বাইকের সাথে এই বাইকটা আপনারা তুলনা দেবেন জিনিসটা আমি বুঝলাম না। তবে আপনারা এই প্রাইস রেঞ্জে অন্য অন্য যে বাইকগুলো আছে সেগুলোর সাথে আপনারা কম্পেয়ার করে দেখেন যে এই বাইকে সবই আছে। তো যাই হোক আমি এই ধরনের ভিডিও কখনো বানাই নাই, তবে আজকেই প্রথমে এই ধরনের ভিডিও বানাইলাম যে আর কি একটা রিভিউ ভিডিও মোটামুটি। তবে আমি ওরকম যে খুব ভালো ভিডিও বানাইতে পারি তাও না। তো ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি বা কোনো কিছু আপনাদের কাছে মনে হয় যে জিনিসটা বলতো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে ওরকম ভালো যে ভিডিও বানাতে পারি তাও না। আমার আজকে এই ধরনের ভিডিও আজকে এই প্রথম আমি বানাইলাম এই ভিডিওটা। তো আশা করি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আমি আসলে চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর দেখেন সামনে একদম পুরো আকাশ মেঘ দিয়ে ভরে গেছে। আজকে তো সেই বৃষ্টি হবে দেখে বোঝা যাইতেছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে সেরে দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কারো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, একটা লাইক করে দেবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।